आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের করব ক্লাস 10 জীবন বিজ্ঞান, জীবনের প্রবাহমানতা। এবার দেখো জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটি তোমাদের গোটাটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে নেই বা ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনে নেই, কিছুটা আছে, সেটা আমি তোমাদের আলোচনা করব। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এটাই কি চ্যাপ্টারটায় আমরা কি পাবো। কোষ বিভাজন পাবো, জনন পাবো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি ও বিকাশ। তাহলে দেখো এই কোষ বিভাজন এবং কোষ চক্র, এখানে কোষ বিভাজন এবং কোষ চক্র আছে। কোষ চক্র এইটা হচ্ছে ফার্স্ট ইভ্যালুয়েশনে আছে, ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনে আছে, বাকিটা সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন আছে। তাহলে আমরা এইটা নিয়েই আলোচনা করব। এবার দেখো কোষ বিভাজন এবং কোষ চক্র। এবার কোষ বিভাজন কোষ চক্রে আমরা কি পাবো। প্রথমেই আজকের আমি আলোচনা করব তোমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম, ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের ভৌত গঠন। ভৌত গঠন এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব আমি। দেখো কোষের মধ্যে থাকে এরূপ একটি নিউক্লিয়াস। এটি একটি নিউক্লিয়াসের পরমাণুর গঠন। এই নিউক্লিয়াসের পরমাণুর গঠন দেখো, এই যে ক্রোমাটিন সূত্র, এই যে সুতোর মতো অংশগুলো দেখো, এই সুতোর মতো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন সূত্র। এই যে নিউক্লিয় প্লাজমে দেখো অসংখ্য সূক্ষ্ম পেঁচানো সূত্রাকার অংশ থাকে, এদের এই যে সূত্রাকার অংশ থাকে এদের ক্রোমাটিন সূত্র বলে। এই ক্রোমাটিন সূত্রগুলি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কোষের ইন্টারফেস দশায় ক্রোমাটিন সূত্রগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে, তখন তাকে এবং কুণ্ডলীকৃত হয়ে সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করে, সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করে। তাহলে ক্রোমোজোম কাকে বলে যদি বলে, তাহলে দেখো কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, তাহলে উত্তর কি হবে? কোষের নিউক্লিয়াস মধ্যস্থ কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালক থেকে, নিউক্লিয় জালক থেকে সূত্রাকার অংশ, সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে
এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে। তাকে ক্রোমোজোম বলে। তাহলে দেখো ক্রোমোজোমটা আমরা আলোচনা করলাম। এবারে ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে দেখো জিনের প্রকৃতি অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার ও কি কি। তাহলে দেখো জিনের অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে জিনের প্রকৃতি অনুযায়ী ক্রোমোজোম দুই প্রকার। এক অটোজোম বা দেহ ক্রোমোজোম, যা 22 জোড়া, এবং দুইয়ে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। যা 1 জোড়া। এবার দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কয় প্রকার ও কি কি। না দেখো সেন্ট্রোমিয়ার অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকার। একে টেলোসেন্ট্রিক, অর্থাৎ দেখো সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের শেষ প্রান্তে অর্থাৎ টেলোমিয়ার অঞ্চলে অবস্থান করে। দুইয়ে অ্যাক্রোসেন্ট্রিক,
অ্যাক্রোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার যখন টেলোমিয়ার অঞ্চলের কাছাকাছি অবস্থান করে এবার 3 দেখো, 3 হচ্ছে মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করবে, চারে সাবমেটাসেন্ট্রিক। ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানের কাছাকাছি অবস্থান করে এটা সাবমেটাসেন্ট্রিক। দেখো ছবিটি দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে টেলোসেন্ট্রিক, আর হচ্ছে এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা সাবমেটাসেন্ট্রিক, এটা মেটাসেন্ট্রিক। দেখো ছবিটি লক্ষ্য করো, এগুলো সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী দেখো ঠিক টেলোমিয়ার অঞ্চলে অবস্থান হচ্ছে টেলোসেন্ট্রিক। তারপরে দেখো কাছাকাছি টেলোমিয়ারের কাছাকাছি অবস্থান করছে অ্যাক্রোসেন্ট্রিক। মাঝখানের কাছাকাছি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, আর একেবারে মাঝখানে হলে মেটাসেন্ট্রিক। ছবিটা দেখলেই তোমাদের মনে গেঁথে যাবে। এবার ছবিটা একটু দেখো, এটা একটি আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠন। তাহলে এটা দেখো স্যাটেলাইট, এই যে মুখ্য কাজ মানে সেন্ট্রোমিয়ার যেখানে অবস্থান করে সেটা মুখ্য কাজ, আর মুখ্য কাজ বাদে অপর যে খাঁজটা থাকে সেটা হচ্ছে গৌণ খাঁজ, এখানেও আছে। আর প্রান্ত ভাগটাকে বলেছে দেখো টেলোমিয়ার, আর এই যে সূত্রাকার অংশ ভিতরে ক্রোমোনেমাটা বা এটা গোটাটাকে ক্রোমাটিড বলা হয়, আর ক্রোমোমিয়ার বলা হয়, এটাকে ক্রোমোমিয়ার বলা হয়। তাহলে এবার বুঝতে পারছো যে দেখো গঠনটি দেখে নাও এখান থেকে, একটি ক্রোমোজোমের আদর্শ ক্রোমোজোমের এটা ভৌত গঠন। তাহলে টেলোমিয়ার, স্যাটেলাইট, গৌণ খাঁজ, সেন্ট্রোমিয়ার অবস্থায় মুখ্য খাঁজ এগুলো আছে, তার ক্রোমাটিড আছে, ক্রোমোনিমাটা আছে এবং ক্রোমোমিয়ার আছে। তাহলে দেখো একটা আদর্শ ক্রোমোজোমের অংশগুলি কি কি না, একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো
এক ক্রোমাটিড, দুই ক্রোমোনিমাটা, তিন প্রাথমিক খাঁজ, চার গৌণ খাঁজ, পাঁচ নিউক্লিওলার স্যাটেলাইট, ছয়ে নিউক্লিওলার অর্গানাইজার, ছয় আর সাত টেলোমিয়ার। এবার দেখো এই যে এদের একটু বর্ণনা দিয়ে দিয়েছো টেলোমিয়ার। এই যে ধরো ক্রোমাটিড, তাহলে ক্রোমাটিড প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত সূক্ষ্ম সুতোর মতো অংশই হলো ক্রোমাটিড। তাহলে প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত সূক্ষ্ম সুতোর মতো অংশই হলো ক্রোমাটিড। তারপরে দুইয়ে আছে ক্রোমোনিমাটা। ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। তারপরে ক্রোমোনিমাটা প্রাথমিক খাঁজ। ক্রোমোজোমের যে খাঁজে সেন্ট্রোমিয়ার অবস্থান করে
সেন্ট্রোমিয়ার অবস্থান করে। তারপরে কি গৌণ খাঁজ। ক্রোমোজোমে অবস্থিত মুখ্য খাঁজ বাদে অপর কোনো খাঁজ থাকলে তাকে গৌণ খাঁজ বলে। তারপরে স্যাটেলাইট। গৌণ খাঁজ যুক্ত ক্রোমোজোমের বাল্বের মতো ফোলা টেলোমিয়ারকে স্যাটেলাইট বলে। তারপরে নিউক্লিওলার অর্গানাইজার। টেলোফেজ যে অঞ্চল ডিএনএ নিউক্লিওলাস গঠন করে। নিউক্লিওলাস গঠন করে। তারপরে টেলোমিয়ার। ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে। তাহলে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের প্রকারভেদ এবং ক্রোমোজোমের ভৌত গঠনটি নিয়ে আজকের আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব।